ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার বাংলা শ্রমিকদের জন্য রাজ্য পুলিশের তরফে খোলা হলো হেল্পলাইন নম্বর। ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করা যাবে এই নম্বরে। শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর নিয়ে সড়ক বিরোধী দলনেতা। পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয় বাংলার মানুষ। পুলিশ হেনস্থা করলে আমার সঙ্গে যোগাযোগ করুন পোস্ট শুভেন্দু অধিকারী। মালদা 7 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের সন্দেহে হরিয়ানায় গ্রেপ্তার। ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচার, আতঙ্কে পরিজনরা। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি। বাংলাদেশের সন্দেহে রাজস্থানে গ্রেপ্তার মালদার কালিয়াচকের যুবক আমির শেখ। 2 মাস জেলে আটকে রাখার পরে 4 দিন আগে জোর করে বাংলাদেশে পুশব্যাক। আতঙ্কে আমির শেখের স্ত্রী ও পরিজনরা। সব নথি দেখানোর পরেও কোনো কথা শুনতে চায়নি রাজস্থান পুলিশ। 2 মাস জেলে আটকে রাখার পরে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। তারাই ঢুকিয়ে দেয় বাংলাদেশে, বললেন আমির শেখ। ফের বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা। স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা 30 জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দপ্তর। ফের স্কুলে হেনস্থার শিকার পড়ুয়া। স্কুল চলাকালীন বন্ধুর সঙ্গে কথা বলায় পড়ুয়াকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় কালনা থানার দ্বারস্থ পরিবার। বিধানসভায় পাশ হওয়া রাজ্য সরকারের অপরাজিতা বিল অতি কঠোর। বেশ কিছু প্রশ্ন তুলেই সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এমনটাই বিধানসভা সূত্রের খবর। গ্রাম উন্নয়ন মন্ত্রকের পেশ করা 100 দিনের কাজের তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গ কি ভারতের মানচিত্রের বাইরে? প্রশ্ন তৃণমূল সাংসদদের। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন বিধাননগরে এই পরিস্থিতির জন্য পুর নিগমকে দায়ী করল বিজেপি। সাঁতার কেটে অভিনব প্রতিবাদ বিজেপি।